আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ফৌজদারি কার্যবিধি সংশোধন আইন 2025 আজ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এই আইন কার্যকরী হলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে যাবে, পুলিশের জবাবদিহিতা বাড়বে এবং বিচার কাজ দ্রুততর হবে। এই আইনের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে: পুলিশকে পরিচয় প্রকাশ করে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করলেই মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট পূরণ করতে হবে পুলিশকে। গ্রেফতারকৃতের সব আইনি সুরক্ষা প্রতিপালিত হয়েছে কিনা মেমোরেন্ডাম অফ অ্যারেস্টে তার চেকলিস্ট পূরণ করতে হবে, যা গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে। 54 ধারায় পুলিশের গ্রেফতার করার ক্ষমতা অবারিত থাকছে না। আমলযোগ্য অপরাধ পুলিশের সামনে ঘটতে হবে বা পুলিশকে সন্তুষ্ট করতে হবে যে আসামি এই অপরাধ করেছে। সন্তুষ্টির কারণ লিপিবদ্ধ করতে হবে। গ্রেফতারের পর গ্রেফতারকৃতের পরিবারকে যত দ্রুত সম্ভব জানাতে হবে, না হলে অবশ্যই 12 ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তি বা রিমান্ডের পর আসামি অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ চিহ্নিত করতে হবে। তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে। এক্ষেত্রে পুলিশের দায় থাকলে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। যে সংস্থায় গ্রেফতার করুক না কেন, গ্রেফতারের তথ্য সংশ্লিষ্ট থানায় জিডিভুক্ত করতে হবে। প্রত্যেক থানায় ও জেলা বা মেট্রো পুলিশ হেডকোয়ার্টারে প্রতিদিনের গ্রেফতারের তথ্য ও তালিকা প্রদর্শন করতে হবে। সাক্ষী ও ভিকটিমের সুরক্ষায় আদালত প্রয়োজনীয় আদেশ দিতে পারবে। আদালত সাক্ষীর প্রয়োজনীয় খরচ দিতে পারবে। এক মামলায় পুলিশ রিমান্ড কোনোভাবে 15 দিনের বেশি দেওয়া যাবে না। আগে আনলিমিটেড দেওয়ার সুযোগ ছিল। মিথ্যা মামলা প্রমাণিত হলে বাধ্যতামূলক সাজা দিতে হবে এবং এক্ষেত্রে অর্থদণ্ড বৃদ্ধি করে সর্বোচ্চ 1 লাখ টাকা করা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ। ক্রিকেটে ফর্ম সবসময় একরকম যায় না। কখনো একটা বলও কানেক্ট হয় না, আবার কখনো ব্যাট চালালেই 4 ছক্কা। লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই, সময় সবসময় একরকম যায় না। কিন্তু সময় যেমনই হোক, বাড়ি করাই সবসময় সেরা বিনিয়োগ। সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে। তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট 7 রিং সিমেন্ট দিয়ে। 7 রিং সিমেন্ট, ভিত্তি আগামীর।